বাংলাদেশ সরকারের খাদ্যর দাম কমাক, ডিম আমদানি হইলে কোনো লাভ হবে না। খাদ্যর দাম কমাইলে ডিমের দাম কমবে, নাহলে ডিম আমদানি হইলে ডিমের দাম কমাইতে পারবে না। এটা অভিযান করে সফলতা হয়, আমরা যদি আবার কম দামে কিনতে পারি তাহলে তো অবশ্যই সাধুবাদ। আর যদি আবার সেম থাকে তাহলে তো যেইলা ওই কদু হয়ে গেল। তো আমাদের অভিযানটা অব্যাহত থাকবে, যতদিন পর্যন্ত দাম নিয়ন্ত্রণ না আসছে আমাদের অভিযানটা পরিচালিত হবে। সরকার তো এটা রেট দিয়েছিল, ওনারা তো বলতেন আরও কম বিক্রি করার জন্য, বুঝছেন না? জায়গা যদি কমে তাহলে আমরা অবশ্যই কমাবো। বাংলাদেশ সরকারের খাদ্যর দাম কমাক, ডিম আমদানি হইলে কোনো লাভ হবে না। খাদ্যর দাম কমাইলে ডিমের দাম কমবে, নাহলে ডিম আমদানি হইলে ডিমের দাম কমাইতে পারবে না। ডিম কোনো রেগুলার আনতে পারবে না বাইরের থেকে। যদি বাংলাদেশ থেকে ডিম কমের আশা করে তো খাদ্য আমদানি করতেইব, খাদ্য কম রেটে আইনা দিতেইব। আর ডিম আইনা কোনো দিনও ডিমের রেট কমাইতে পারবে না। আমরা প্রায় 11 টাকা 80 পয়সা ব্যথা লাগে, 11 টাকা 80 পয়সা ব্যথা লাগে, 11 টাকা 60 পয়সা আমাদের কিনা হয়ে পড়ে। আর ডিম এগুলো আমদানি হইলেও পারবে না। আমদানি হইলে যেদিন দরকার আপনার কোন দিন আমদানি করবো আর কোন দিন আইনা দিব আপনার ডিম, প্রতিদিন ডিম লাগে। আর ডিম যদি রেট কমাইতে হয় সরকারে তাহলে খাদ্য আমদানি করতেইব। জরিমানা আজকে করছে না, অন্য দিন করছে, আমাদেরকে জরিমানা করলেও লাভ হবে না। আমরা ডিম আমদানি করতাম, কোম্পানির কাছে যদি আমরা কম রেটে দিন আমরা ডিম দিবে না, আমরা গড় খালি থাকবে। আমাদের অভিযোগ আমাদের এখানে খালি দিঘা করে দাম নিয়ে কমাইতাম, আমরা কিনতে না পারলে কই থেকে কমাইমু। আমাদের ডিম কিনা পরে 1160 টাকা, আর তারা হয় আমরা কিনতাম 1110 টাকা, 1010 টাকায়। কোন কোম্পানির লোকের না দেখিয়া আমাদের এখানে খালি আমরা রেট কমাইমু। অভিযান আমরা দ্বারা আইলে কি কামাইবো, আমরা তো কিনতে পারি না। আমি বলছি ম্যাজিস্ট্রেট স্যাররে বলছি যে আপনি আমাদের কোম্পানির নাম্বার নেন, নাম্বার নিয়ে আপনি যোগাযোগ করেন, তারা রেট যদি কমাই দেয় আমরা তাইলে আমরা আইনা কম দামে বিক্রি করব। আমরা এই 11.5 টাকা কিনা পরে বাঙাগুলো আছে এগুলো বিক্রি করে আমরা 20 পয়সা পাই দিব, মানে আমরা দ্বারা লাভ হবে না। কোম্পানির তারা জিজ্ঞাসা করতে দিব, কোম্পানির রেট কমাই দেবো। এই অভিযানকে আপনারা সাধুবাদ জানাচ্ছেন? অবশ্যই সাধুবাদ জানাবো। যদি আবার এটা অভিযান করে সফলতা হয়, সফলতা পাওয়া যায়, আমরা যদি আবার কম দামে কিনতে পারি তাহলে তো অবশ্যই সাধুবাদ। আর যদি আবার সেম থাকে তাহলে তো যেইলা ওই কদু হয়ে গেল। সহনশীলতার ভিতরে আসুন না, আপনারা 30টা 1 কেস 40 টাকা 20 পয়সা, 1 কেস আপনার রাখবেন আপনার 355 টাকা। এই রেটে 1180 না, 1180 টাকা 100 দরে যা আসছে তাই। 2:45 থেকে আমাদের অভিযান শুরু হয়, 2টা আড়াইটার দিকে আড়াইটার দিকে আমাদের অভিযানটা শুরু হয়। এবং আমরা কালীঘাটে আমরা পাইকারি বাজারে আলু এবং পেঁয়াজ যে জিনিসগুলো আছে এগুলো আমরা দেখেছি সরকার নির্ধারিত দামে যেন বিক্রি করা হয়, এর জন্য আমরা ওইখানে আমরা প্রচারণা চালিয়ে আসছি এবং অভিযান চালাই ওইখানে। এবং অভিযানে চলাকালীন সময় 2টা প্রতিষ্ঠানে অনিয়ম দেখতে পাই এবং এই জন্য আমরা এটাকে 8,000 টাকা জরিমানা করি। এবং অন্যান্য যে প্রতিষ্ঠান যেগুলো আছে, যেগুলো পাইকারি রসিদ, যেগুলো বিশেষ করে ক্রয় রসিদ রাখছে না, ওনারা বলছে ব্যাপারীর কাছ থেকে নিয়ে আসছে, তো ওইগুলোকে সতর্ক করে আসছি। এবং পাশাপাশি আমি বললাম যে 2টা প্রতিষ্ঠানকে আমরা 8,000 টাকা জরিমানা করছি। আর এখানে আমরা ডিমের আওতায় আসছি এবং বিষয়গুলো তদারকি করে দেখছি যে কী অবস্থা। যে ভোক্তা পর্যায়ে আপনারা জানেন যে ডিমগুলো 12 টাকা করে বিক্রি করার কথা, কিন্তু এখানে দেখলাম যে 11 টাকা 50 পয়সা করে বিক্রি করছে। আমরা ওনাদেরকে বলেছি যে না, আরও কম দামে বিক্রি করে, যেহেতু ওনারা হচ্ছে পাইকারি পর্যায়ে বিক্রেতা। তো এই বিষয়গুলো আমরা দেখছি। আমরা আসলে সরকারের যে নীতিগুলো যেগুলো আছে, দামের ক্ষেত্রে যে দামগুলো নির্ধারণ করে দিয়েছে এগুলো আমরা বাস্তবায়নের জন্য কাজ করছি। বিশেষ করে আর আজকে আমাদের এটা যে মহাপরিচালক মহোদয় নির্দেশনায় আমাদের অভিযানগুলো পরিচালিত হচ্ছে, যেহেতু সরকার কিছু পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে, এগুলো যেন বাস্তবায়িত হয়, এই জন্য আমাদের আজকে অভিযান। আমরা এর আগেও অভিযানগুলো করেছি, বিশেষ করে পেঁয়াজের উপরে, ডিমের উপরে আগেও করেছি, আলুর উপরে অভিযান আজকে অনেকদিন যাবতীয় চলছে। তো আমাদের এই অভিযানটা অব্যাহত থাকবে, যতদিন পর্যন্ত দাম নিয়ন্ত্রণ না আসছে আমাদের অভিযানটা পরিচালিত হবে। বিশেষ করে আমরা এখন পাইকারি বাজারগুলো দেখছি, আস্তে আস্তে আমরা খুচরা লেভেল থেকে শুরু করে সব জায়গায় দেখব। তারা আমাদের যে কিনা যে মেমোটা আর কি, মেমোটা দেখছে আর কি, আমরা যে কিশোরগঞ্জ থেকে যে ডিম কিনি আর কি, কিনা মেমোটা দেখছে না আর কি, ওটা আর কি। তো বলছেন যে আরও কমার জন্য, যে জায়গায় যদি কমে তাহলে আমরা অবশ্যই কমাবো। কিশোরগঞ্জ থেকে আমরা যে ডিমটা আনি তাহলে ওটা দাম দিয়ে ডিম আনতে হবে। আজকে কিন্তু 1150 টাকা হয়ে যায়, খরচ আছে, খরচ 10 টাকা 15 টাকা পড়বো, মানে আমরা 80 টাকা বিক্রি করতে আসছি আর কি। আমি তো মেমো দেখা আছি, সরকার তো এটা রেট দিয়েছিল, ওনারা তো বলতেন আরও কম বিক্রি করার জন্য, বুঝছেন না? জায়গায় যদি কমে তাহলে আমরা অবশ্যই কমাবো। আমাদের তো এটা পাইকারি দোকান, বুঝছেন না?